নমস্কার, কৃষি জ্ঞানের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। তো আমি আবার চলে এসেছি বিকাশদার নার্সারিতে। বিকাশদারই একটা ছোট্ট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে এই সরিষার ভিডিও। তো এই সম্বন্ধে যাবতীয় তথ্য বিকাশদার মুখেই শুনবো। তাহলে চলো বিকাশদার কাছে। নমস্কার বিকাশদা। নমস্কার। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো চলে আচ্ছা। যাচ্ছে। অপেক্ষায় ছিলাম কবেই তোমার নতুন ভিডিওটা করব। হ্যাঁ হ্যাঁ। তো দাদা, এই যে বিষয়টা, যে আমি যে ভিডিওটা করতে চলেছি সরিষা, এই যে তুমি বলেছিলে নতুন একটা প্রজাতি নিয়ে এসেছি, তো সেই সম্বন্ধে যদি আমাদের এই চাষি বন্ধুদের একটু ভালোভাবে জানিয়ে দাও, ভালো হয়। তাহলে চলো, ক্যামেরা ঘোরাও। হ্যাঁ চলো। দেখো, এই হচ্ছে সেই সর্ষে, হ্যাঁ যেটা আমি বলেছি আরও অনেক ভিডিওতে, যেটা বিঘাতে 6 থেকে 7 কুইন্টাল হবে, একটি গাছে 400 গ্রাম থেকে 1 কেজি হবে। তো এটা মূলত 100 গ্রাম বীজ বুনলে, মানে বোনা নয় এটা ঠিক, এটা লাগাতে হবে লাইন করে, আর মাটি টেনে রো করে তারপরে টানা। ওখানে আপনি 3 ফুট বাই 3 ফুটে, আর চারা থেকে চারা দূরত্ব থাকবে 3 ফুট, লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে 3 ফুট। এইভাবে যদি করেন, আপনার এক বিঘা জমিতে 1600 গাছ ধরবে। 1600 গাছে যদি 400 গ্রাম করে হয়, তাহলেও কিন্তু হচ্ছে 6 কুইন্টাল প্লাস। এটা কিন্তু হবেই। আর যদি কেউ খুব ভালো করে, যেমন আমাদের এখানে একটি গাছ দেখাও তুমি, এই যে এই গাছগুলোর তার পরিধি দেখো, এই যে দেখো, হ্যাঁ, এই গাছটা কিন্তু 500-700 গ্রাম হয়ে যাবে। একটাই গাছ, এর গোড়া কিন্তু একটাই। তো আচ্ছা, গাছের গোড়াটা একটু আমি দেখাই। হ্যাঁ, এটা একটাই গাছ, এই যে গোড়া, এই যে গোড়া একটাই। হ্যাঁ। তো এটা কেন এত ফল হবে, সেই দিকে আগে নজর দিন। দেখুন, এই একটি ডাল দেখুন, তার পাতার গোড়ায় গোড়ায় ফল, দেখা যায়। যদি ধরা যায় আমাদের বুলেট সর্ষে যেগুলো, তাতে যদি 1 ফুট স্টিকে 35 থেকে 40টা ফল থাকতে পারে, কিন্তু এখানে একটা পাতার গোড়াতেই 35টা আছে, 40টা আছে। ফলে এখানেই তো এর ফলনটা বেড়ে যাচ্ছে। একটা গাছ এতটা জায়গা নেবে এবং এর তলা থেকে শুরু হয় ফল হওয়ার থোকো থোকো, আপনারা দেখতে পাচ্ছেন। এর দেখুন, এর পাতার গোড়ায় গোড়ায়, এখান থেকে শুরু, সব পাতার গোড়ায় গোড়ায় ফল। ফলে এখানে প্লাস পয়েন্ট। এই সরষেটার কি নাম দেওয়া হয়েছে? নামটা ঠিক আমি জানি না। আমি কোন এক বন্ধু সোর্সে নিয়ে এসেছি, তাই নাম আমি জানি না। ও আমাকে শুধু বলেছে যে এটা কিন্তু দুর্দান্ত ফলন। তা আমি, ঠিক আছে তুমি দাও, আগে আমি করে দেখি। আমার স্বভাব করে আগে নিজেই করে দেখব, সেটাই করেছি। এবং এটা শিওর যে আপনারা ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গল কিন্তু ছাপিয়ে যাবে এই জাত। যারা কিন্তু করবেন তারাই ঠকবেন। এটা নিয়ে চাষ শুরু করবেন সামনের বছর থেকে। এই বছর তো ধরুন মার্চ মাসের 20 তারিখ থেকে আমি বীজ দেওয়া শুরু করব। এর আগে বীজ পাবেন না, তবে কেউ অ্যাডভান্স করেও রাখতে পারেন আমাকে। তো এই গাছের হাইট দেখুন, এটা মোটামুটি 5.5 ফুট, তো আমি তার বেশি, মোটামুটি 7 ফুট। হ্যাঁ, মোটামুটি 7 ফুট আছে। আপনি ধরুন 4 ফুট থেকে 7 ফুট এর গাছ হবে। আর এর প্রতিটি পাতার গিটে গিটে ফল হবে। সেখানে হচ্ছে এর একটু কাছে এসে দেখাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। প্রতিটি পাতার গোড়ায় গোড়ায় একটি, এখানেই হবে এই যে একটা থোকো, এতে হবে অন্তত 60খানা ফল, যেটা একটা 1 হাত স্টিকে থাকে না। এখানে যা ফল আছে তাই 60খানা ফল। এই তো থোকো থোকো ফল দেখছেন, এত ঘন। তো এখানেই হচ্ছে ফলনটা এখানে বেড়ে যায়। তো কিভাবে চাষ করবেন, সেটা হচ্ছে, আগে তো আপনার জমিটাকে সার, যেগুলো জৈব সার, বিশেষ করে কিছু জৈব সার ব্যবহার করবেন, 10-26-26 সার। আর যেগুলো শস্যের জন্য দরকার, শস্যের খোলও দিতে পারেন। দিয়ে জমিতে আপনি জল ঢুকিয়ে দিন, জো হয়ে গেলে আপনি ভালো করে মাটিটা গুঁড়ো করে নিন। তারপর মাটি টেনে নিতে হবে 3 ফুট দূরে দূরে, মাটিকে কোদাল দিয়ে টেনের, যেটা রো করা বা পিলি করা, অনেক ভাষায় বলেন, ওসব ওই করে আপনি 2 হাতে একটি করে, দুটো করে বীজ দিন। তাতে করে 100 গ্রাম বীজে আপনার 1 বিঘা কভার করে দেবে। তো তাতেই আপনার হয়ে যাবে। তারপরে হয়তো বা বৃষ্টিপাত যদি না হয়, তাহলে আরও 2টো সেচ লাগবে। আর মাঝে বৃষ্টি হয়ে গেলে তো লাগবে না। এবছর
শস্যের যা হাল, বিশেষ করে এই বর্ষার জন্যে অকাল বর্ষায় কিন্তু বহু নষ্ট হয়েছে শস্যে, কিন্তু সেই আমারও তো এবছরই করা, কিন্তু দেখুন আচ্ছা দাদা, একটু ভেতরের দিকে যাই আমরা। ভেতরে একটা জায়গায় দেখানো হচ্ছে তো, হয়তো ভাববে যে একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে কথা বলছে। এটা কমলা গাছ, কিন্তু আমার দেখো এর ভেতরে গাছ রয়েছে। আমরা কিন্তু পাতলা লাগিয়েছি, এই পাতলা এই কারণেই লাগিয়েছি যে আমার লেবু গাছ বাঁচাতে হবে বলে। আমি তো ভেতরে ঢুকে একদম গাছের নিচে পড়ে গেলাম দাদা। তোমাকে হ্যাঁ, সে 8 ফুটও আছে, কেউ কেউ 7 ফুটও আছে, যাই হোক। আর এই বিকাশকে চিনে রাখুন, বিকাশ যেদিন যা বলবে ভাববেন সত্য, কারণ আমি মিথ্যে কথা বলি না, আমি প্র্যাকটিস করি, তারপরেই আপনাদের তার ফলাফল আপনাদের ভোগ করতে বলি, কিন্তু তার আগে আমি কোনো কথা বলি না। আচ্ছা, অ্যাকচুয়ালি দাদা এটা সবাই জানে যে বিকাশ দা যেটা নিয়ে আসে নতুন করে সেটা নিজে আগে যাচাই করে তারপরে পাবলিককে দেয়। হ্যাঁ, তো এই ব্যাপারে তো আর নতুন কিছু বলার নেই। সেই আর কি, এবার অনেকে নতুন দেখেন তাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন দাদা, যদি কেউ এই বীজ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে, কিসের মাধ্যমে যোগাযোগ করবে, সেইটা যদি একটু জানানো হয়। এটা হচ্ছে আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে আপনারা কথা বলুন, আর নিশ্চয়ই আপনি স্ক্রিনে দিয়ে দেবেন অবশ্যই নাম্বারটা। অবশ্যই। আচ্ছা, এই ফলটা মোটামুটি কতদিন আর এই জমিতে থাকবে? এটা আর বেশি দিন বলতে আর হয়তো 10-12 দিন। এটা 10-12 দিন থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, মোটামুটি পাকার একটা, এইটা যে পেকে যাবে, এইটা কিভাবে বুঝতে পারবে যে এই সর্ষেটা আমার পেকে গেছে? মানে এইটা তো এটা একটা, তো পেকে গেলে তার কালার চেঞ্জ হয়ে যাবে। মানে অলরেডি কালার চেঞ্জ হয়ে যাবে, তাই তো? colour মানে change আমাদের এলাকায় যে নর্মাল যে সর্ষেগুলো হতো, মানে সেই কোয়ালিটিরই সর্ষে, যেটা কালো সর্ষে, হ্যাঁ। এটা কিন্তু হলুদ না, আচ্ছা। যেটা কালো বা কেউ লাল বলে হ্যাঁ। ওইটা। আর পাকলে তো সেটা বোঝাই যাবে। আচ্ছা আচ্ছা আর মোটামুটি বুলেটের মতন এর দানা, আচ্ছা তেল 36 থেকে 38%, এটাই আমি জানি। আচ্ছা আচ্ছা। আপাতত মানে একটা বীজ কি দেখানো যাবে ভেতরে, মানে কিরকম কোয়ালিটির মানে বীজ, একটু ফাটিয়ে যেটা একটু পেকে গেছে? পাকে তো নেই এখন, এই বীজ বার করা তো মুশকিল হয়ে যাবে। এখন তোমাকে শুকনো পাকা থেকে বের করতে হবে, দেখো। আচ্ছা দাদা, বের করছে দেখি। এটা বার করা যাবে আবার 10 দিন পরেই, কিন্তু রেডি। এখনো পাকেনি না? না না, পাকেনি, বের হবে না। মোটামুটি এখনো যে সাইজ আছে, যেরকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে অলরেডি পেকে গেছে, কিন্তু এখনো 10 দিন লাগবে, তাই তো? এখন এটা লাল হবে, লাল হয়ে তারপর হ্যাঁ, আচ্ছা। তো দাদা, আপনি কোথা থেকে হ্যাঁ এসেছেন? হ্যাঁ, ওটাই আমি জিজ্ঞেস এসেছি করলাম। নদিয়ার পাশে বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কি এই সরিষা দেখতে এসেছেন? আমি সরিষা দেখতে এসেছি, কুলের চারা নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, বর্ধমান থেকে এসেছেন। আর আপনার সঙ্গে এই যে যারা এসছে ওনারাও করছে, ওনাদেরকে নিয়ে এসেছি আমি। আচ্ছা আচ্ছা এটা আমি আগে থেকে চিনি, বিকাশ দাকে আমার অনেকদিন আগে থেকে, আরো 10 বছর আগে থেকে চেনা। আচ্ছা আচ্ছা ওনার কাছ থেকে আমি কুলের চারা নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো এই সর্ষেটা এই সর্ষেটা দেখে কেমন লাগলো? এসে দেখলাম, দেখে তো আমি দেখছি আলাদা রকম, এই একটা অন্যরকম জিনিস। তো এটা কি আপনার চাষ করার মানে উপযোগী মনে হচ্ছে? ইচ্ছা আছে, তাই তো? আচ্ছা, কারণ এখন তো ফলন যে যত বেশি দেবে সেটাই তো করার জন্য আমরা চেষ্টা করব। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, বিকাশদার মুখে সমস্ত ব্যাপার এই সরিষা সম্বন্ধে জানতে পারলে, এবং বিকাশদার কাছ থেকে যদি চারা নিতে হয় তাহলে নিতে পারো। এই সম্বন্ধে আমার তো কোনো বলার নেই, কারণ আমি কাউকে ফোর্স করি না যে এখান থেকেই চারা নিতে হবে কি ওখান থেকে নাও। আমার কর্তব্য ভিডিও করার, আমি ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করে দিই। চারা নেওয়া না নেওয়া, বীজ নেওয়া না নেওয়া, পুরো ব্যক্তিগত দায়িত্ব আপনাদের। ঠিক আছে? তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, বাই।